একের পর এক প্রশ্নে কাটলো তাল। বাংলায় গিয়ে আপনাদের পার্টিকে বলুন শক্তিশালী করতে, পাল্টা মুখ্যমন্ত্রী বলবেন। দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী লন্ডনে গেছেন, কী উদ্দেশ্যে সেটা তিনিই জানেন। আমাদের অনেক প্রশ্ন আছে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে, কারণ সরকারি টাকা খরচ করে তিনি বিদেশে যাচ্ছেন সাঙ্গপাঙ্গ নিয়ে। কেন, উদ্দেশ্য কী, তাতে বিনিয়োগ কী, কে বিনিয়োগ করবে, কোথায় করবে, কেন করবে, হাজারো প্রশ্ন আছে আমাদের। বাংলার মুখ্যমন্ত্রীকে ফিরে এসে বিধানসভায় বা মানুষের কাছে যেন পাবলিক স্টেটমেন্ট দিতে হয়, তার জন্য আমরা বলবো। কিন্তু ভারতবর্ষের বাইরে যখনই যে যাবে, আমরা মনে করি যে সে শুধু তার পার্টি নয়, সে দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী শুধু বাংলারই নয়, সেটা দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে, কারণ সেখানে তার সমস্ত ব্যবস্থা করে হাইকমিশনের পক্ষ থেকে। শুনেছি সেখানটায় 100 থেকে 120টা লোক ছিল, তার মধ্যে দিদি এখান থেকে হাততালি দেওয়ার মতো লোকও নিয়ে গেছিলেন, তার হয়ে ছবি ছাপানোর লোক সবকে নিয়ে গেছিলেন, বন্দোবস্ত পাকাই ছিল। কিন্তু তবুও বলবো যে বিদেশের মাটিতে যে প্রশ্নর উত্তর দিচ্ছে এবং যে প্রশ্ন করছে, উভয়ের কতগুলো শালীনতা মেনে চলা এই কারণে উচিত, না হলে বাংলা ক্রমশ লাফিং স্টক হয়ে যাচ্ছে, অর্থাৎ হাসির খোরাকে রূপান্তরিত হচ্ছে বিদেশের মাটিতে বাংলার ভাবমূর্তি। কোনো প্রশ্নের উত্তর দিতে অসুবিধা থাকলে বলে দেবেন যে প্রশ্নের উত্তর দেওয়ার জায়গাটা নয়, ভদ্রভাবে এড়িয়ে যান। কিন্তু সেটা নিয়ে ঝগড়া করা, আমি দুজনকেই বলছি, উত্তর যিনি দিচ্ছেন, প্রশ্ন যিনি করছেন, উভয়েই তারা এই বাংলার জন্যই বলছেন। তাই স্বাভাবিকভাবে শিষ্টাচারের সীমা অতিক্রম করে যেন আমরা কিছু না করি, তাহলে আখেরে এই বাংলার ভাবমূর্তি নষ্ট হয়। বাংলাটা শুধু তৃণমূলেরও না, বাংলা বিজেপিরও না, বাংলা সিপিএমেরও না, বাংলা আমাদের সকলের। এই বাংলায় আমরা যারা বাস করি সকলের বাংলা। তাই বাংলার ভাবমূর্তিকে মলিন করা হলে, কলঙ্কিত হলে আমাদের সকলের গায়ে লাগবে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলা হয়েছে যে বিনিয়োগের কথা বলা হয়েছে, যখন বলা হচ্ছে তখন বলা হচ্ছে টাটাকে তাড়িয়েছেন সিঙ্গুর থেকে। হ্যাঁ, আর ওদিকে মমতা ব্যানার্জি বলেছেন যে আমরা টাটার কগনিজেন্সে নিয়ে এসেছি। দেখুন, এগুলো সবাই এখন ব্যাপার আছে কি, মায়ের কাছে মাসির গল্প বলি কোনো লাভ আছে বলুন তো? এই টাটা কোম্পানি সিঙ্গুর থেকে চলে গেল গুজরাটের আনন্দে, সেখানে তারা সানন্দে ব্যবসা করছে। সারা পৃথিবীর যত অটোমোবাইল কারখানা সানন্দে পৌঁছে গেছে। গুজরাটের সানন্দ ক্রমশ ডেট্রয়েট অফ ইন্ডিয়া হতে চলেছে, অর্থাৎ অটোমোবাইল সেক্টরের বড় হাব হতে চলেছে। সেখানটায় আমরা টাটাকে যে তাড়ালাম, টাটা তো নিজেই বলে গেল যে আমাকে ট্রিগারটা ধরে নিল, রিভলভারটা ধরে নিল, আর আমি কি করব? ট্রিগার টিপে দিলে চলে যেতেই হবে। সেই রাস্তা দিয়ে আমরা যাই, দেখতে পাই যেখানে কারখানা হওয়ার কথা ছিল, যেখানে হাজার হাজার বেকার যুবকের চাকরি পাওয়ার কথা ছিল, সেখানটা এখন ছাগলে পুঁই শাক খাচ্ছে, আলুর চাষ হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা। তো মায়ের কাছে মাসির গল্প বলে কী লাভ আছে? কোথায় কগনাইজেন্ট আর কোথায় সিঙ্গুর? হ্যাঁ, সিঙ্গুর একটা কারখানা আর কগনাইজেন্ট একটা শোরুম, এই ফারাক। এইসব কথা বলে ধোঁকা দেওয়ার মানে কি আছে? এটা আত্মপ্রবঞ্চনার পথ নিচ্ছেন কেন? বলতে তো পারেন আর সিঙ্গুর হবে না বাংলায়, শিক্ষা নিয়েছি আর সিঙ্গুর হবে না, তবে হতো সততা। সিঙ্গুর ক্ষতি করেছে আমাদের, সিঙ্গুরের জমি অধিগ্রহণের পদ্ধতিতে ত্রুটি, মানুষের কাছে তা ব্যাখ্যা করতে ত্রুটি, নন্দীগ্রাম নিয়ে মানুষের কাছে ব্যাখ্যা করতে ত্রুটি, তার সুযোগ নিয়ে মমতা ব্যানার্জি মানুষকে খেপিয়েছেন, 26 দিন অনশন নাটক করেছেন, রাস্তা অবরোধ করেছেন ভোটে জেতার জন্য। ভোট হয়ে গেছে, গল্প শেষ। সিঙ্গুর সিঙ্গুরে আছে, নন্দীগ্রাম নন্দীগ্রামে আছে, দিদি দিদিতে আছে। এ বাংলায় নাকি দিদি বলছেন লন্ডন দাঁড়িয়ে কি 13 না 14 লাখ কোটি টাকা নাকি বিনিয়োগ হয়ে গেছে। কি দিদি এটা বলছে না কোথায় বিনিয়োগটা হয়েছে? দিদি কাছে জানতে চায় 13 থেকে 14 লাখ কোটি টাকা বিনিয়োগ হলো বাংলায়, কিন্তু কোথায়? কালীঘাটে না শ্মশান ঘাটে? আমরা জানতে চাইছি। 14 লাখ 13 লাখ কোটি, কখনো বলছে হাজার, কখনো বলছে লাখ, কখনো বলছে কোটি, কী যে বলছে কে জানে। কখনো বলছে 13 লাখ, কখনো বলছে 13 লাখ কোটি, কিন্তু কোথায় সেগুলো? এত টাকা কোথায় বিনিয়োগ হলো আমরা জানতে চাইছি। সেগুলো তথ্য প্রকাশ করা হোক,
শ্বেতপত্র প্রকাশ করা হোক, যদি হিম্মত থাকে আপনার। কিন্তু কথা হচ্ছে যে বাইরের দেশে গিয়ে যখন আপনি বাংলাকে রিপ্রেজেন্ট করছেন, সেই বাংলা, যে বাংলা থেকে গিয়ে নীরশ্রী চৌধুরী, অমর্ত্য সেনরা ওটা লন্ডনে একটা বিখ্যাত নামের তালিকার মধ্যে পড়ে। নীরশ্রী চৌধুরীকে একটা সময় ব্রিটেনের সাহেবরা বলতো শেষ ইংরেজ দেখছি আমরা। অমর্ত্য সেনকে লন্ডন অক্সফোর্ডে কি চোখে দেখা হয় আপনারা জানেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, তাদের দেশের প্রতিনিধি হয়ে ওখানে গিয়ে পাগলামি করলে তো ভালো লাগবে না দিদি, ওখানে গিয়ে খ্যাপামি করেন না, তাহলেই হবে। আপনার ওগুলো বাংলায় মানায়, লন্ডনে এগুলো মানায় না। এই খ্যাপামি লন্ডনে গিয়ে করবেন না আপনি, আমাদের খারাপ লাগছে। রয়্যাল বেঙ্গল টাইগার নন, আপনি বলতে পারেন আপনি রয়্যাল বেঙ্গল টাইগ্রেস।